নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। বন্ধুরা, আমার গলা শুনে বুঝতে পারছো যে গলায় ঠান্ডা লেগে গেছে এবং ঠান্ডা লাগার জন্য গলাটা একটুখানি ভেঙে গেছে। সেই জন্যে আমি যে ঘটনাগুলো বলছি যদি একটু বোঝার অসুবিধা হয় তোমরা তোমরা এটাকে অবশ্যই একটুখানি ক্ষমার চোখে দেখো। তো আজকের ঘটনা শুরু করছে। আজকের ঘটনাটা একদম অন্য রকমের। ঘটনাটা বলবো সেটা শেয়ার করেছে অনিক চৌধুরী। অনেক একটি বহুজাতিক সংস্থায় কাজ করে, জয়েন করে। তখন কিছুদিন পরেই ওকে একটা ট্রেনিংয়ের জন্য চেন্নাইতে পাঠানো হয়েছিল। ও বলছে প্রথম যখন চেন্নাইতে পাঠানো হয়েছিল ওকে একটা হোটেল রুম ওই কোম্পানি থেকেই দেওয়া হয়েছিল। আর ওই হোটেল রুমটা তখন সবেই আর কি 1-2 বছর হয়েছে, একদম নতুন হোটেল। এবং ওই হোটেলের 3 তলার একটি ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল। ও গিয়ে হোটেল রুমের দরজাটা খুলে দেখছে একটা খুব সুন্দর ব্যবস্থা ওদের, যে ও মোটামুটি পৌঁছাবার পর একটু বিশ্রাম নিয়ে একদম শুয়ে পড়েছিল শটান বিছানায়, যেন ওর চোখ একদম জুড়িয়ে আসছিল সারাদিনের পরিশ্রমে। তারপর পরের দিনে অফিস যাবে, এই সব চিন্তাভাবনা করে ওর চোখে ঘুম নেমে এসেছিল। আর ও ব্ল্যাঙ্কেটটা পুরো চাপা দিয়ে ঘুমোচ্ছিল। ও বলছে ও গভীর ঘুমিয়ে পড়েছে, আর কতক্ষণ যে ঘুমিয়েছে কোনো খেয়াল নেই। এরপরে যখন ঘুমটা ভেঙেছে তখন ও ঘড়ি দেখবে বলে ব্ল্যাঙ্কেটটাকে সরাতে যাচ্ছে। বলছে ব্ল্যাঙ্কেটটা সরাতে পারছে না, পা দিয়ে ঠেলছে, মাথা দিয়ে ঠেলছে, কিছুতেই সরাতে পারছে না। কীরম যেন একটা আটকে আছে। এবারে ও একটা সাইড দিয়ে হাতটা বার করে ভাবলো যে মুখ থেকে আগে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে তারপরে আস্তে আস্তে পা থেকে সরাবে। অদ্ভুতভাবে ও বলছে মুখ থেকে হাতই বার করতে পারছে না। আদ্যপ্রান্ত কীভাবে যে ও আটকে গেছে ও বুঝতে পারছে না। অথচ এই ব্ল্যাঙ্কেটের মধ্যে এরম তোর বাড়িতে কোনোদিনও হয়নি। এবারও ফিল করতে পারছে ওপর থেকে কেউ একজন প্রেশার দিয়ে ওকে উঠতে দিচ্ছে না। একটা অদ্ভুত প্রেশার। বলছে যে ব্ল্যাঙ্কেটটাকে যে ওর ঠেলে সরাবে সেই শক্তিটাও ওর চলে গেছে। পরবর্তীকালে যখন এই ঘটনা হতেই থাকছে তারপরে ওর শক্তিটা যেন আস্তে আস্তে কমে আসছিল। ও কিছুতেই ঠেলে যখন পারল না, ক্লান্ত হয়ে গেল, এবার ওর আস্তে আস্তে খুব ভয় করতে শুরু করেছে। নিজের মনে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে এবং ও যেখানে যায় একটা হনুমানজির একটা ছবি নিয়ে এসে টেবিলে সেট করে দেয়। এবার যেখানে নিয়ে এসে সেট করে দেয়, কিন্তু এবারে আর সুটকেস থেকে বার করার ওর আর সময় হয়নি, এত ক্লান্ত ছিল, শুয়ে পড়েছে। কিন্তু ও মনে মনে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে। এবং শুরু করার পর আস্তে আস্তে কিছুক্ষণ বাদে হাফ যখন ওর বলা হয়েছে, দেখছে আস্তে আস্তে প্রেশারটা কমছে এবং কমতে কমতে একদম হালকা হয়ে গেল। তখন ও একটা হাত টেনে যেই বার করতে চেষ্টা করেছে, দেখছে ব্ল্যাঙ্কেটের সাইড দিয়ে ওর হাতটা বেরিয়েছে। ও তখন ওই হাত দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে পুরো তুলে একদম উঠে বসে দেখছে বাইরেটা পুরো অন্ধকার আর রাস্তার আলো জ্বলছে, রীতিমতো রাত হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে ঘরের আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, আলো টালো জ্বালিয়ে দিয়েছে এবং মুখে টুকে জল দিয়েছে। দিয়ে এসে বসে বিছানায় ও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি যে এত সুন্দর ঘর, এত দারুণ ঘর, সেই ঘরের মধ্যে এটা কী ও অনুভব করলো, এটা কি ওর ভুল ছিল ঘুমের ঘরে না কি, এইসব যখন ভাবছে ও ভাবলো যে কত রাত হয়েছে, একবার ঘড়িটা দেখি। তো ঘড়িতে দেখলো যে বিশেষ যে অনেক রাত হয়েছে তা নয়, 9:30 বাজে। তো কিছু খেতেও হবে, সেই জন্য ও ঘরে থেকে বেরিয়ে নিচে গেল এবং নিচে গিয়ে বেশি এদিক ওদিক না ঘুরে তাড়াতাড়ি ডিনার করেও চলে এসেছে। কারণ ওর মাথাতে ঘুরছিল যে পরের দিনে অফিস আছে। ও সঙ্গে সঙ্গে সুটকেসটা খুলে ফাইল টাইল বার করে সেই ফাইলের মধ্যে কি কাগজপত্র ওকে কোম্পানি থেকে দিয়েছিল সেগুলো একবার চেক করছে। আর ওকেই বা গিয়ে কী বলতে হবে, কার সাথে দেখা করতে হবে, এইগুলো নিয়ে যখন ও চিন্তাভাবনা করছে ওর মাথা থেকে পুরো বেরিয়ে গেছে যে ও সুটকেসের মধ্যে করে যে ছবিটা নিয়ে এসেছিল সেই ছবিটা বার করে ও টেবিলে রাখতে একদম ভুলে গেছে। জলের বোতলে জল টল খেয়ে আবার বিছানায় বসে একটুখানি দেখছে ফাইলগুলো, উল্টে পাল্টে দেখছে। এর মধ্যে ধপ করতে করতে ঘরের আলোটা নিভে গেল। এবার ও বুঝতে পারছে না যে পুরো হোটেলেরই আলো নিভে গেল না কি ওরই গেল। তো এইটা ভাবতে ও যখন নেমে ভাবছে একবার ওই যে বেলটা বলেছিল টিপে ওদেরকে ডাকতে যদি কোনো অসুবিধা হয়, তো ভাবলে ওদেরকে একবার ডেকে জিজ্ঞেস করে নেয় যে কোনো ইলেকট্রিক্যাল গণ্ডগোল হয়েছে কি না।
তো যখন এরম নেমে ওই বেলটার কাছে যাবে, সারা ঘরে ঘুরে যাচ্ছে, কোথাও আবার সুইচ বোর্ড বুঝতে পারছে না, পুরো অন্ধকার। তো এবার ও বলছে যে কি অসুবিধা ওর হচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। দিয়ে ফোনটা নিয়ে ফোনের যে ফ্ল্যাশটা অন করছে, কিন্তু প্রেস করছে, কিন্তু ফ্ল্যাশ অন হচ্ছে না। নেমে পুরো ঘরটা ঘুরে যাচ্ছে, কোথাও আর বোর্ড দেখতে পাচ্ছে না। এবারে তো মহা ফাঁপড়ে পড়ে গেছে যে কি ব্যাপারটা হচ্ছে। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা তো ওর সঙ্গে আগে কোনো দিনও হয়নি। এরপরে ও দেখছে যে একটা হাওয়ার গতিতে ওর সাইড দিয়ে কেউ বেরিয়ে গেল। ঘরের মধ্যে ও ছাড়া তো কেউ ছিল না। অনেক বলছে এইবারে ওর একটু ভয় করছে, যে মনে হচ্ছে ওর ঘরে ও ছাড়াও আর একজন কেউ আছে। অনেক বলছে ভালো মতো বুঝতে পারছি যে মানে ওর বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে কেউ যেন একটা ঘোরাফেরা করছে। এবারেও ও বলছে ও ভীষণ এই সবগুলোকে বিশ্বাস করে, মানে এই পরলোক জগৎ, এই যে 4th ডাইমেনশন, এই যে অশরীরী, এগুলোকে ও ভীষণভাবে বিশ্বাস করে। তোর তখন কোথাও যেন মনে হচ্ছে এই ঘরে কিছু আছে। এইটা ভাবার পর ও আবার একবার ফিল করলো যে ও কেন সুটকেসটা খুললো, ফাইল বার করলো, কিন্তু হনুমানজির ছবিটা কেন বার করলো না। এবারে আলো ওর কাছে নেই। ও তখন কি করবে, নিজের মনেই আবার হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে। পাঠ করেই যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। পুরো হনুমান চালিসার হাফ চলে এসেছে, তাও কিছু হচ্ছে না। এরপরে যখন হনুমান চালিসার মানে শেষ হতে আর বোধহয় 2-3টে লাইন বাকি আছে, ঠিক সেই সময় তাপ করে আলোটা এসে গেছে, এবং আলো আসার সাথে সাথে ও বেল অন করেছে। করার কিছুক্ষণ পরেই একজন সার্ভিস বয় এসে জিজ্ঞাসা করলো কী হয়েছে। তো বললো যে এই ঘরের আলোটা নিভে গেছিলো, তো এটা কি পুরো হোটেলেরই কারেন্ট চলে গেছিলো। তখন বললো যে কিছুক্ষণ বাদে ঘরে ঢুকে এদিক ওদিক দেখে বললো যে না, পুরো হোটেলের তো কারেন্ট যায়নি, শুধু এই ঘরেরই বোধহয় তাহলে কোনো টিউবের অসুবিধা হয়েছে। ঠিক আছে, বললো যে যদি কোনো অসুবিধা হয় আপনি এটা অন করবেন। আবার ওকে বলে গেল। এবার ও তাড়াতাড়ি করেছে কি, সুটকেসটা খুলে ওই হনুমানজির যে ছবিটা ওটা বার করেছে, করে টেবিলে রেখে ও একটা ধূপ জ্বালিয়ে দিয়েছে, এবং দিয়ে চুপ করে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে বসে আছে। আর বসে বসে ভাবছে যে কি কি ঘটনা ওর সাথে ঢোকার পর থেকে হচ্ছে, আর সেই ঘটনাগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও খুঁজে পায় কিনা। শুয়ে পড়েছে। বলছে শুয়ে ওর ঘুম আসছে না, কারণ এই আসার পর প্রায় একটা ঘুম ও দিয়ে নিয়েছে। জেগে আছে, একটা ছোট্ট ডিম আলো জ্বলছে, ঘুমাবার চেষ্টা করছে। এবারে ও দেখছে টেবিলটা, মানে যে টেবিলটার উপরে ছবিটা রেখেছে, সেই টেবিলটা খটখট 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 করে আওয়াজ হচ্ছে। প্যারানর্মাল যে কিছু হচ্ছে ঘরে সেটাও ভালো মতো বুঝতে পেরে গেছিল। পজিশনে ও ফোনটা বার করেছে, করে হনুমান চালিসাটা চালিয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। এবং ঘুমিয়ে পড়ার পর কখন হনুমান চালিসা বন্ধ হয়ে গেছে, ওর মাঝরাত্রিরে আবার ঘুম ভেঙেছে। এবং যখন ঘুমটা ভেঙেছে দেখছে ঘরের ডিম লাইটটা, যেটা ছোট লাইটটা, বন্ধ। আর সাংঘাতিক যে ঘটনাটা ও সাক্ষী, সেটা হচ্ছে ওই অন্ধকারের মধ্যে ও কারোর উপস্থিতি আবার বুঝতে পারছে। এবং এবারে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওর বিছানাটাকে কেউ যেন আস্তে আস্তে দোলাচ্ছে, মানে দোলনার মতো দোলানো নয়, মানে কেউ যেন এদিকটা তুলছে ওদিকটা নামাচ্ছে, এদিকটা তুলছে ওদিকটা নামাচ্ছে। এবার ও ভাবছে কি ভূমিকম্প হচ্ছে নাকি। অনেক বলছে যে ভূমিকম্পের মতো কিরকম একটা দুলছে, নাকি ওরই মাথা ঘুরছে, প্রেশার ফল করলো নাকি, এইসব ভেবে ও একদম সব মানে ঝটপট করে উঠে বসে ফোনের যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হনুমান চালিসাটার মানে হনুমানের যে ছবিটা রেখেছিল সেটার দিকে দেখছে ওটা পড়ে আছে উপুড় হয়ে। এবারে ওর ভীষণ ভয় পেয়ে গেছে, কাঁটা দিয়ে উঠেছে গা। ও হনুমান চালিসাটাকে নিয়ে বুকের কাছে চেপে ধরে আছে, আর ফোনে আবার চালিয়ে দিয়েছে। দিয়ে এইভাবে ও যখন ঘুরে দেখছে তখন বাজে 2:45। ও এইভাবে হনুমান চালিসাটাকে চালিয়ে বসেই আছে রীতিমতো, মানে ঠকঠক করে কাঁপছে, বসে আছে, আর হনুমান চালিসা ওর হাতে ধরে নিয়ে। এইভাবে করতে করতে দেখলো তখন 4:30 5:30 এরকম বাজে। ও
আস্তে আস্তে আলো ফুটছে, নিচে দোকানগুলো খুলছে আস্তে আস্তে, রাস্তার আলোগুলো অফ হয়ে গেছে। পূবের আকাশে হালকা করে একটা আলো দেখা দিচ্ছে, মানে চারপাশটা একটা হালকা আলো দেখা যাচ্ছে। তো ওর খুব শান্তি হয়েছে, যাক সকাল হয়ে গেছে, আর কোনো ভয় নেই ভেবে ও শুয়ে পড়েছে। এবং তারপর ঠিক 7:30-8টায় ও ঘুমটা ভেঙে গেছে, উঠে পড়েছে, উঠে পড়ে রেডি হয়ে যথারীতি অফিস চলে গেছে। এবং ও ঠিক করেছিল যেভাবেই হোক ওই রুমে ও আর থাকবে না। তো একদিনের যেহেতু বুকিং করা ছিল, তো অফিসে গিয়ে ওই অফিসেরই কাছের একটি জায়গায়, হোটেলটা অনেক পুরনো, তো ওখানে গিয়ে ওই রাত্রিটা ওখানে থেকে ও বাড়ি চলে এসেছিল। এবং ও বলছে পরেও খোঁজ নিয়েছে, অনেকবারই ও চেন্নাইয়ের অফিসেও গেছে, যখন ওই রুমটাও চেয়েছে বলেছে ওটা বুক করা আছে, ওটা দেওয়া যাবে না। পরবর্তীকালে ও চেষ্টাও করেছিল 2 বন্ধুকে নিয়ে গিয়েছে ওই রুমে গিয়ে আর এক রাত্রির থাকবে, কিন্তু যতবারই নিতে গেছে বলেছে ওই রুম বুক করা আছে, দেওয়া যাবে না। এর থেকেও জেনেছে যে তার মানে অনেক লোকই ওখানে থাকে, কিন্তু কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা ও জানে না। তো এই ছিল একটা ঘটনা, এবং এই ঘটনাটা ওর মনে অনেক প্রশ্নের উদয় করেছে। কারণ হচ্ছে কি, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে হোটেলটা নতুন ছিল 1-2 বছরে, তার মধ্যে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে অবশ্য ও তো কাউকে জিজ্ঞাসা করেনি। আর 2 নম্বর হচ্ছে এর পরে পরে সবাই তো এসেছিল, কেউ তো কোনো অবজেকশন জানায়নি, তাহলে তো হোটেলের বদনাম হয়ে যেত। কিন্তু ওর সাথে তাহলে সেদিন সেটা কী হয়েছিল সেটাও জানে না। তো এই ছিল অনিকের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো আজকের ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলবো বলে প্রতিদিন ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানালিটিক্সে দেখছি অনেকেই ঘটনা দেখছো, শুনছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর এরকম নতুন নতুন ঘটনা শুনতে থাকো। পরদিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, কাকুলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন মায়া সরকার, দীপা ব্যানার্জি এবং কাকলি পাত্র। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।